নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022-এর অঙ্কের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই কী প্রশ্ন এসেছিল এবং তার উত্তর কী হবে। একে আছে সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দাও। কয়ে আছে এপ্রিল মাসে দিন সংখ্যা 28, 29 না 30 না 31? 30। ক্ষয়ে আছে 1, 0, 2, 7 অঙ্কগুলি দিয়ে তৈরি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 1027 না হচ্ছে 721, 7201 না 7210? 7210। গয়ে আছে আমাদের ঘড়িতে সময় দুপুর 2:20। রেলের টাইম টেবিলের সময় 2:20 মানে এর সঙ্গে 12টা যোগ করতে হবে, তাহলে 12 আর 2 হচ্ছে 14, তাহলে 14টা 20 মিনিট, তাই 14টা 20 মিনিটের মাথায় আমি দাগ দিয়েছি। ঘয়ে আছে 40 গুণ 50 সমান কত? আমরা কি জানি, যদি এককের ঘরে শূন্য থাকে তাহলে সেই শূন্যগুলো পাশে ডান দিকে বসিয়ে দিলেই হয়ে যায়, তাই 5 4 20, 20-র পাশে দুটো শূন্য বসলে হচ্ছে 2000 হয়, তাই 2000-এর মাথায় দাগ দিয়েছি। 2-এ বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়ে আছে 1528 সংখ্যাটিতে 5-এর প্রকৃত মান মানে যেটা আমরা দেখতে পাই সেটাই, তাই এটা শতকের ঘরে থাকলেও 5-এর প্রকৃত মান হচ্ছে 5, আর হচ্ছে স্থানীয় মান যেহেতু শতকের ঘরে আছে তাই স্থানীয় মান হবে 500। ক্ষয়ে বলেছে 8টি পেয়ারার দাম 32 টাকা হলে একটি পেয়ারার দাম ড্যাশ। 8টি পেয়ারার দাম 32 টাকা, তাহলে একটি পেয়ারার দাম 32/8, তার মানে 8 4 32, তাই হচ্ছে 4 টাকা। হচ্ছে 4 বছরে মোট মাস ড্যাশটি। 4 বছরে মোট মাস, 1 বছরে মাস থাকে হচ্ছে 12টি, তাহলে 4 বছরে মাস থাকে 12 4 48টি। 3-এর কয়ে বলেছে ছোট থেকে বড় আকারে সাজাও। 7572, 7235, 2753, 7531। একে ছোট থেকে বড় হিসেবে সাজালে হবে 2753, 7235, 7531, 7572। এটা কমা না দিয়ে যদি গ্রেটার দেন লেস দেন সাইন দিয়ে সাজাতে বলতো, তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজালে হবে এটা প্রথমটার সঙ্গে লেস দেন সাইন হবে, না হলে এটা ভুল হবে। অনেকে তোমরা এই ভুলটা করে থাকো, তাই এটা তোমরা একটু ঠিকভাবে জেনে নিয়ে গ্রেটার দেন লেস দেন সাইনটা ব্যবহার করো। ক্ষয় আছে কথায় লেখো। কথায় লেখো মানে বানান করে লেখো। তাহলে এখানে আছে 3291, তাহলে 3209.1 একক। পরের পৃষ্ঠায় 4-এর কয় আছে যোগ করো। 5726, 697 আর 32 যোগ করলে 2 আর 7 যোগ করলে হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15-র 5, দশকের মাথায় 1 থাকলো। তারপর 9-এর সঙ্গে 3 যোগ করলে 12, 12 আর 2 14, 14 আর মাথায় 1 যোগ করলে 15-র 5 হয়। আবার শতকের মাথায় 1 থাকবে। 7-এর সঙ্গে 6 যোগ করলে 13, 13 আর 1 14, 4, আবার হাজারের মাথায় 1 থাকলো, 5 আর 1 6, তাহলে 6455 উত্তর হবে। এরপর 4-এর ক্ষয়ে আছে বিয়োগ করো। বিয়োগ করলে 7100 থেকে 383 বিয়োগ করলে, যেহেতু এককের ঘরে ওপরে 0 নিচে 3 বিয়োগ করা যাচ্ছে না, দশকেও 0 নিচে 8, তারপর শতকেও 1 নিচে 3, তার মানে কোনোটাই থেকে বিয়োগ করা যাচ্ছে না, তাই হাজারের থেকে আমি 1000 ভেঙে নেব। 1000 বাদ দিলে হয় 6000 পড়ে থাকলো, দেখো সেটা মাথায় লিখেছি। তারপরে হাজারের থেকে 1000 ভেঙে নিয়েছি। শতকে আবার ওই 10-এর সঙ্গে 1 যোগ হলে 11, কিন্তু আমি 11 লিখতে পারবো না, কারণ আমাকে দশককেও আবার 1 দিতে হবে, তাহলে এখানে 10 লিখেছি। আবার দশকে 1 দশক যে আমি লিখবো তাও লিখতে পারবো না, কারণ 1 10 লিখলে তোমার হচ্ছে একককে আমাকে আবার 1 ধার দিতে হবে, তাই 1 দশক একককে ধার দিয়েছি, তাই এখানে দশকের মাথায় 9 লিখেছি। তাহলে এককের মাথায় থাকলো 10, 10 থেকে 3 বাদ দিলে 7, দশকের মাথায় 9, 9 থেকে 8 বাদ দিলে থাকলে 1, শতকের মাথায় আছে 10, নিচে 3 বিয়োগ করলে 7 হয়, আর হাজারের মাথায় 6 আছে, 6টা নেমে যাবে যেহেতু কিছু নিচে নেই। 5-এ বলেছে চতুর্থ শ্রেণীর প্রথম বেঞ্চে 5 জন, দ্বিতীয় বেঞ্চে 4 জন, তৃতীয় বেঞ্চে 3 জন, চতুর্থ বেঞ্চে 2 জন এবং পঞ্চম বেঞ্চে 6 জন ছাত্রছাত্রী বসেছে।
প্রতি বেঞ্চে গড়ে কতজন ছাত্রছাত্রী বসেছে। তাহলে কি করতে হবে, গড় বার করতে গেলে প্রত্যেকটা যে সংখ্যা পড়েছে সেগুলোকে যোগ করে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে প্রথম বেঞ্চে 5 জন, দ্বিতীয় বেঞ্চে 4 জন, তৃতীয় বেঞ্চে 3 জন, চতুর্থ বেঞ্চে 2 জন, পঞ্চম বেঞ্চে 6 জন বসেছে। এগুলো আমি যোগ করেছি, যোগ করে মোট 5টি বেঞ্চে বসেছে 20 জন ছাত্রছাত্রী। তাহলে প্রতি বেঞ্চে গড়ে বসেছে 20 ভাগ 5, কারণ যেহেতু 5টা বেঞ্চ আছে তাই 5 4 20, তাহলে 4 জন ছাত্রছাত্রী প্রতি বেঞ্চে গড়ে বসেছে। এটা আমার উত্তর হবে। তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর অঙ্কের আজকের পাঠ্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।